আপনি কি জানেন গর্ভাবস্থার প্রথম 3 মাসে সবচেয়ে বেশি ঝুঁকি থাকে গর্ভপাতের। একটা ছোট্ট ভুল, একটা অবহেলা আপনার অজান্তেই আপনার অনাগত সন্তানের জীবনকে বিপদের মুখে ঠেলে দিতে পারে। অনেক মা আছেন সবকিছু ঠিকঠাক চলছিল, হঠাৎ একদিন ব্লিডিং শুরু, তারপর ডাক্তার বললেন বাচ্চা আর নেই। কিন্তু প্রশ্ন হলো, এই দুর্ঘটনা কি সত্যি হঠাৎ হয় নাকি আমরা কিছু ভুল করি যা জানলেই এড়ানো সম্ভব? আজকের ভিডিওতে আমি বলবো গর্ভাবস্থার প্রথম 3 মাসে যে 5টি মারাত্মক ভুল অনেক মা অজান্তেই করেন। কেন প্রথম 3 মাস এত বেশি ঝুঁকিপূর্ণ, কোন ঘরোয়া যত্ন সত্যিই উপকারী, কোন ঔষধ নিরাপদ আর কোনটা ভয়ঙ্কর, আর কখন বুঝবেন বিপদ দরজায় কড়া নাড়াচ্ছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ 4 নম্বর ভুলটি সবচেয়ে বেশি হয় আর সবচেয়ে বেশি ক্ষতিও করে। আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগতম জানাচ্ছি স্বাস্থ্য দিগন্ত চ্যানেলে। মা হওয়া পৃথিবীর সবচেয়ে সম্মানের, সবচেয়ে আবেগের, সবচেয়ে দায়িত্বের একটি সফর। আল্লাহ তাআলা কুরআনে বলেন, তার মা তাকে কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভে ধারণ করেছে। এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় গর্ভাবস্থা একটি সংবেদনশীল, দায়িত্বপূর্ণ ও পরীক্ষার সময়। বিশেষ করে প্রথম 3 মাস, এই সময়টাকে বলা হয় ক্রিটিক্যাল পিরিয়ড। এই ভিডিওতে যা আলোচনা হবে: নাম্বার 1, কেন প্রথম 3 মাস সবচেয়ে ঝুঁকিপূর্ণ। নাম্বার 2, ভ্রূণের গঠন এই সময় কিভাবে হয়। নাম্বার 3, গর্ভাবস্থার প্রথম 3 মাসে 5টি বড় ভুল। নাম্বার 4, কোন লক্ষণ দেখলে সঙ্গে সঙ্গে ডাক্তার দেখাবেন। নাম্বার 5, ঘরোয়া নিরাপদ যত্ন। নাম্বার 6, ওষুধ ব্যবহারের সতর্কতা। এখন জানবো কেন প্রথম 3 মাস এত গুরুত্বপূর্ণ। গর্ভাবস্থার প্রথম 3 মাসকে মেডিকেল ভাষায় বলা হয় ফার্স্ট ট্রাইমেস্টার। এই সময়ে বাচ্চার হার্ট তৈরি হয়, ব্রেন তৈরি হয়, হাত পা গঠন শুরু হয়, স্পাইনাল কার্ড তৈরি হয়, প্লাসেন্টা তৈরি হয়, অর্থাৎ পুরো ভবিষ্যতের শরীরের নকশা তৈরি হয় এই 3 মাসে। এই সময়ে সামান্য ভুলও বড় প্রভাব ফেলতে পারে। আপনি ভাবছেন ঠিক কি ভুলগুলো সবচেয়ে বেশি ক্ষতি করে? একটু পরে বলছি প্রথম ভুলটি, যা 60% মায়েরা করেন। ভুল নাম্বার 1, ডাক্তারের পরামর্শ ছাড়া ঔষধ খাওয়া। এটি সবচেয়ে সাধারণ কিন্তু সবচেয়ে বিপজ্জনক ভুল। অনেক মা ভাবেন সাধারণ ব্যথার ওষুধ তো, সমস্যা কি, সর্দি হয়েছে, আগেও এই ট্যাবলেট খেতাম। কিন্তু বাস্তবতা ভয়ঙ্কর। গর্ভাবস্থার প্রথম 3 মাসে কিছু ওষুধ ভ্রূণের জন্মগত ত্রুটি তৈরি করতে পারে। যেমন বিপজ্জনক কিছু ঔষধের উদাহরণ বলছি, আপনি ভিডিওটি মন দিয়ে দেখতে থাকুন। কিছু অ্যান্টিবায়োটিক, ব্রণ বা স্কিনের কিছু ঔষধ, হরমোন জাতীয় ঔষধ। এই ঔষধগুলো খাওয়ার ফলে কি হতে পারে? জন্মগত হৃদরোগ, নিউরাল টিউব ডিফেক্ট, গর্ভপাত। তাহলে কি করবেন? শুধুমাত্র নিবন্ধিত ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ খাবেন। প্যারাসিটামল সাধারণত নিরাপদ, তবে ডোজ ডাক্তার ঠিক করবেন। ফলিক অ্যাসিড শুরু করবেন যত দ্রুত সম্ভব। এখন বলছি কিছু ঘরোয়া নিরাপদ পদ্ধতি। সর্দি হলে পানি দিয়ে গার্গল, গরম পানির ভাপ নেওয়া, আদা তুলসীর চা। কিন্তু যদি জ্বর 101 ডিগ্রি ফারেনহাইটের বেশি হয়, দেরি না করে ডাক্তার দেখান। আপনি কি জানেন একটি ছোট ফলিক অ্যাসিড ট্যাবলেট আপনার শিশুর ব্রেন বিকল হওয়া থেকে বাঁচাতে পারে? সামনে আসছে ভুল নাম্বার 2, যা খাবারের সাথে জড়িত। ভুল নাম্বার 2, পুষ্টির অবহেলা। অনেক মা প্রথম দিকে বমি, অরুচির কারণে ঠিক মতো খেতে পারেন না। কিন্তু মনে রাখবেন, আপনি এখন একা না। প্রথম 3 মাসে দরকার ফলিক অ্যাসিড, আয়রন, প্রোটিন, ক্যালসিয়াম, আয়োডিন। তাহলে কি খাবেন? ডিম, ডাল, শাকসবজি, কলা, দুধ, লাল চাল, বাদাম। এখন আমরা জানবো পুষ্টির ঘাটতি হলে কি হয়। বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট থেমে যেতে পারে। জন্মগত ত্রুটি, মায়ের অ্যানিমিয়া, দুর্বল প্লাসেন্টা। এখন বলবো ঘরোয়া পুষ্টির টিপস। মন দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। সকালে ভেজানো বাদাম, ডাল, সবজি স্যুপ, খেজুর অল্প পরিমাণে, নারকেলের পানি। কিন্তু শুধু খাবার না, এমন একটি কাজ আছে যা অনেক মা প্রতিদিন করেন, অথচ সেটি গর্ভপাতের ঝুঁকি বাড়াতে পারে। ভুল নাম্বার 3, অতিরিক্ত শারীরিক চাপ ও ভারী কাজ। প্রথম 3 মাসে প্লাসেন্টা পুরোপুরি শক্তভাবে স্থির হয় না। এই সময়ে ভারী জিনিস তোলা, হঠাৎ লাফানো, দীর্ঘ ভ্রমণ, অতিরিক্ত সিঁড়ি ওঠানামা ঝুঁকি বাড়াতে পারে। কি হতে পারে? ব্লিডিং, নিচের পেটে টান, এমনকি গর্ভপাত। কি করবেন? পর্যাপ্ত বিশ্রাম, 7-8 ঘন্টা ঘুম, হালকা হাঁটা, মানসিক চাপ কমানো। অনেক মা বলেন, আমি তো প্রথম দিকে বুঝিনি যে আমি গর্ভবতী। ঠিক এই সময়ে সবচেয়ে বেশি ঝুঁকি থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেকেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। মা হিসেবে আপনার প্রথম দায়িত্ব নিজের শরীরের যত্ন নেওয়া। এখন পর্যন্ত আমরা 3টি ভুল জানলাম, কিন্তু সামনে যে 4 নাম্বার ভুলটি আসছে,
সেটি সবচেয়ে বেশি ঘটে গ্রাম অঞ্চলে এবং শহরেও অজান্তে। এখন আমি বলবো বিপদের লক্ষণ প্রথম 3 মাসে। এই লক্ষণ দেখলে অপেক্ষা করবেন না। তীব্র পেট ব্যথা, রক্তপাত, মাথা ঘোরা, তীব্র জ্বর, দুর্গন্ধযুক্ত স্রাব, এই লক্ষণগুলি দেখা দিলে সরাসরি হাসপাতালে যান। শেষে থাকবে একটি হৃদয় বার্তা, যা হয়তো আপনার মাতৃত্বের যাত্রাকে বদলে দিতে পারে। যদি আপনি মা হন, হতে যাচ্ছেন, অথবা আপনার পরিবারের কেউ গর্ভবতী থাকেন, এই ভিডিওটি তাদের কাছে পৌঁছে দিন, কারণ সচেতনতা মানেই সুরক্ষা। লিখে জানান কমেন্টে, আমি সচেতন মা হতে চাই। এখন আসছে এমন 2টি ভুল যা অনেক সময় চোখে দেখা যায় না, কিন্তু ভিতর থেকে ক্ষতি করে। বিশেষ করে 4 নম্বর ভুলটি গ্রাম শহর সব জায়গাতেই খুব সাধারণ। শেষ পর্যন্ত থাকুন, কারণ শেষের অংশে আমি বলবো কখন আল্ট্রাসাউন্ড করবেন, কোন পরীক্ষা জরুরি, আর কোন লক্ষণে 1 মিনিটও দেরি করা যাবে না। ভুল নাম্বার 4, সংক্রমণ ও অসতর্ক পরিচ্ছন্নতা। প্রথম 3 মাসে আপনার ইমিউনিটি সিস্টেম কিছুটা দুর্বল থাকে, কারণ শরীর নতুন প্রাণকে গ্রহণ করার জন্য নিজেকে মানিয়ে নিচ্ছে। এই সময় সামান্য সংক্রমণ ও ঝুঁকিপূর্ণ হতে পারে। মনে রাখবেন কি ধরনের সংক্রমণ বিপজ্জনক: ইউরিন ইনফেকশন, ইউটিআই, টক্সোপ্লাজমা, রুবেলা, চিকেন পক্স। মনে রাখবেন ইউরিন ইনফেকশন অবহেলা করলে কি হয়: কিডনি ইনফেকশন, প্রিটার্ম লেবার, এমনকি গর্ভপাতের ঝুঁকি দেখা দিতে পারে। আপনাকে সতর্ক করে বলছি, প্রসবে জ্বালা, ঘন ঘন প্রসব, দুর্গন্ধ, নিচের পেটে ব্যথা, এই লক্ষণ হলে সঙ্গে সঙ্গে প্রসব পরীক্ষা করান। এখন বলবো ঘরোয়া সতর্কতা। মন দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। প্রচুর পানি পান করুন। টয়লেট ব্যবহারের শেষে পরিষ্কার ও শুকনো রাখা। টাইট পোশাক এড়িয়ে চলা। কাঁচা বা আধা সেদ্ধ মাংস না খাওয়া। এখন আমরা জানবো খাবারের স্বাস্থ্যবিধি। সবজি ভালোভাবে ধুয়ে নিন। বাইরের কাটা ফল খাবেন না। রাস্তার ফাস্টফুড এড়িয়ে চলুন। আপনি কি জানেন একটি সাধারণ ইউরিন ইনফেকশন ও নীরবে গর্ভের শিশুর ক্ষতি করতে পারে? কিন্তু আরো ভয়ঙ্কর একটি বিষয় আছে, যা শরীর নয়, মন থেকে শুরু হয়। ভুল নাম্বার 5, অতিরিক্ত মানসিক চাপ ও অবহেলা। গর্ভাবস্থা শুধু শারীরিক নয়, মানসিকও। প্রথম 3 মাসে হরমোনের পরিবর্তনে ভয়, দুশ্চিন্তা, কান্না, বিরক্তি, অনিদ্রা সবই হতে পারে। কিন্তু দীর্ঘস্থায়ী মানসিক চাপ ক্ষতিকর। ডাক্তার টিমের গবেষণায় পাওয়া গেছে, দীর্ঘমেয়াদী স্ট্রেস হরমোন কর্টিসল বেড়ে গেলে শিশুর ব্রেন ডেভেলপমেন্টে প্রভাব ফেলতে পারে। কম ওজনের বাচ্চা হতে পারে। প্রিটার্ম জন্মের ঝুঁকি বাড়ে। কিভাবে স্ট্রেস কমাবেন? 10-15 মিনিট হালকা হাঁটা, গভীর শ্বাস নেওয়া, প্রিয় কোরআন তেলাওয়াত শোনা, পরিবারের সাথে সময় কাটানো, মোবাইল ও নেগেটিভ খবর কম দেখা। আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। মাতৃত্বের শুরুতে কষ্ট থাকবে, কিন্তু প্রতিটি কষ্টের পেছনে রয়েছে রহমত। কিন্তু এখন প্রশ্ন, কিভাবে বুঝবেন সব ঠিক আছে? কোন পরীক্ষা করবেন? কখন আল্ট্রাসাউন্ড করবেন? এখন সেটাই বলছি। প্রথম 3 মাসে জরুরি পরীক্ষা: বেটা এইচসিজি, আল্ট্রাসাউন্ড 6 থেকে 8 সপ্তাহের ভিতরে হার্টবিট দেখার জন্য, রক্ত পরীক্ষা, হিমোগ্লোবিন, ব্লাড গ্রুপ, সুগার, থাইরয়েড। আল্ট্রাসাউন্ড কেন জরুরি? বাচ্চা জরায়ুর ভেতরে আছে কিনা, হার্টবিট আছে কিনা, ডেটিং নিশ্চিত করার জন্য। যদি ডাক্তার বলেন হার্টবিট দেখা যাচ্ছে না, তাহলে আতঙ্কিত না হয়ে 7 দিন পরে আবার পরীক্ষা করুন। গর্ভাবস্থায় প্রথম 3 মাস অবশ্যই সাবধান থাকবেন। ইকটোপিক প্রেগন্যান্সি, জরায়ুর বাইরে বাচ্চা থাকা হলে তীব্র পেট ব্যথা, মাথা ঘোরা, ব্লিডিং হতে পারে। এটি জরুরি অবস্থা। দেরি মানেই জীবন ঝুঁকি। মর্নিং সিকনেস কিভাবে সামলাবেন? প্রথম 3 মাসে 70% মায়ের বমি বা বমি ভাব হয়। এখন বলছি মর্নিং সিকনেসের ঘরোয়া সমাধান। মন দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। সকালে খালি পেটে উন্নত মানের বিস্কুট, আদা চা, লেবু পানি অল্প অল্প করে বারবার খাবেন। কখন ঔষধ লাগবে? যদি দিনে 5 থেকে 6 বারের বেশি বমি হয়, কিছুই রাখতে না পারেন, প্রস্রাব কমে যায়, তাহলে ডাক্তার ডক্সিলামিন, ভিটামিন B6 জাতীয় ওষুধ দিতে পারেন। নিজে থেকে খাবেন না। অনেকেই জানতে চান স্বামী স্ত্রীর সম্পর্ক কি নিরাপদ? এটাও জানা জরুরি। প্রথম 3 মাসে যদি ব্লিডিং, ব্যথা বা আগের গর্ভপাতের ইতিহাস না থাকে, তাহলে সাধারণ সম্পর্ক নিরাপদ। তবে চাপ কম, অস্থির হলে বন্ধ। ডাক্তারের পরামর্শ নিন। যেসব অভ্যাস এখনই বন্ধ করবেন: ধূমপান, পরোক্ষ ধোয়া, অ্যালকোহল, কাঁচা পেঁপে অতিরিক্ত ভাজা পোড়া খাবার। পরিবারকে যা জানা জরুরি: স্বামী, শাশুড়ি, পরিবার। এই সময় সমর্থনই সবচেয়ে বড় ঔষধ। একটি কঠিন কথা, একটি মানসিক চাপ মায়ের হৃদয়ে গভীর প্রভাব ফেলে। মা হওয়া শুধু শরীরের পরিবর্তন না, এটা আত্মার পরিবর্তন। এখন আসছে শেষ বার্তা।
যা হয়তো আপনার হৃদয় ছুঁয়ে যাবে। মা, আপনার শরীরের ভেতরে এমন একটি ছোট্ট হৃদয় স্পন্দন করছে যে আপনাকে দেখিনি, কিন্তু আপনাকে বিশ্বাস করেছে। আপনি যা খাবেন সে তাই পাবে, আপনি যেমন ভাববেন সে তেমন অনুভব করবে। মাতৃত্ব শুরু হয় জন্মের আগে থেকেই। আজ যদি আপনি সচেতন হন, একটি সুস্থ প্রজন্ম জন্ম নেবে। আপনি শুধু একজন মা নন, আপনি একজন নির্মাতা। যদি এই ভিডিওটি উপকারী মনে হয় শেয়ার করুন, কারণ একটি শেয়ার হয়তো একটি জীবন বাঁচাতে পারে। কমেন্টে লিখুন আমি সচেতন মা, আর আমাদের স্বাস্থ্য দিগন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটি ছিল গর্ভাবস্থার প্রথম 3 মাসের 5টি ভুল নিয়ে সম্পূর্ণ গাইড। স্বাস্থ্য দিগন্তের সাথে থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।